আমার নাম শিবু। কলকাতার একটা ছোট ব্যবসায় কর্মরত। কাজের খাতিরে মাঝে মাঝেই শহরের বাইরে যেতে হয়, কখনো দুদিন, কখনো বা সপ্তাহখানেক। কিন্তু যে ঘটনার কথা বলছি সেটা আজও মনে পড়লে বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। সেইবার আমাকে যেতে হয়েছিল কোচবিহার জেলার একেবারে প্রত্যন্ত একটা গ্রামে। ব্যবসার কাজ, তাই কয়েকদিন থাকতেই হবে। গ্রামটা এতটাই নির্জন যে সন্ধে নামলেই চারদিক শুনশান। মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক আসে না। রাত হলে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের জঙ্গলের অদ্ভুত আওয়াজ। আমাকে থাকতে দেওয়া হয়েছিল একটা পুরনো কোয়ার্টারে। সেখানে রঘুদা থাকত। লোকটা বয়স্ক, গ্রামের সবাই তাকে রান্নার লক্ষ্মী বলেই চেনে। প্রথম দিন সব ঠিকই ছিল, কিন্তু সমস্যা শুরু হয় দ্বিতীয় রাত থেকে। সেই রাতে শুতে যাব এমন সময় হঠাৎ কানে এলো নূপুরের আওয়াজ। প্রথমে ভাবলাম হয়তো কানে ভুল শুনছি, কিন্তু আওয়াজটা ক্রমেই স্পষ্ট হতে লাগলো। মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে নাচছে, ঠিক যেন তাল মেপে। পরদিন সকালে রঘুদাকে জিজ্ঞেস করলাম। মুখটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল। বলল, বাবু, ওই আওয়াজ নিয়ে কথা বলবেন না কো। আর একটা কথা মনে রাখবেন, রাত বিরেতে ওই পুরনো নাচমহলের দিকে একদম যাবেন না। নাচমহল? কৌতূহল চেপে রাখতে পারলাম না। রঘুদা বলল, দোকানের পেছনের দিকে একটা ভাঙা দেয়াল ঘেরা পুরনো নাচমহল আছে। চারপাশে জঙ্গল, দিনের বেলাতেই লোকজন যায় না। বহু বছর আগে নাকি সেখানে কোনো জমিদারের নাচ গানের আসর বসত। তারপর হঠাৎ সব বন্ধ। কেউ বলে আগুন লেগেছিল, কেউ বলে। আর কথা শেষ করল না। কিন্তু সেই রাত থেকে প্রতি রাতেই নূপুরের আওয়াজ আসতে লাগলো, কখনো কাছে, কখনো দূরে। ঘুম উধাও হয়ে গেল। চতুর্থ রাতে আর নিজেকে আটকাতে পারলাম না। রাত প্রায় 12টা। চারদিকে অদ্ভুত নীরবতা। আমি চুপি চুপি কোয়ার্টার থেকে বেরিয়ে পড়লাম। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সেই পুরনো দেয়ালের কাছে পৌঁছালাম। চাঁদের আলোয় দেখলাম ভাঙা নাচমহলটা দাঁড়িয়ে আছে, যেন বহুদিনের কোনো মৃত স্মৃতি। হঠাৎ নূপুরের আওয়াজ থেমে গেল। তারপরে দেখলাম নাচমহলের ভেতরে আধভাঙা মেঝের ওপর একজন মহিলা, লাল শাড়ি, খোলা চুল, ধীরে ধীরে নাচছে। তার পা মাটিতে পড়ছে না, কিন্তু নূপুর বাজছে স্পষ্ট। আমি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়লাম। বুক এত জ্বলে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল আওয়াজ সে শুনে ফেলবে। মহিলার মুখটা দেখতে পাচ্ছিলাম না, চুলে ঢাকা। হঠাৎ সে নাচ থামিয়ে একই জায়গায় ঘুরে দাঁড়ালো, আর তখনই বুঝলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। নূপুর আবার বাজল, কিন্তু এবার শব্দটা যেন আমার কানের ভেতর থেকে আসছে। একটা ফিসফিসে আওয়াজ শুনলাম, এত দিনে পরে এলি শিবু। আমি নিশ্চিত নিজের নাম আমি কাউকে বলিনি। ভয়তে দম আটকে এলো। দৌড় দিতে গিয়েও পারলাম না। তখনই দেখলাম লাল শাড়িটা মেঝের উপর গড়িয়ে আসছে, অথচ মহিলা এক জায়গায় দাঁড়িয়ে। ঠিক তখনই পেছন থেকে কেউ শক্ত করে আমার হাত চেপে ধরল। রঘুদার কণ্ঠ, দেখবেন না বাবু ওই দিকে। পরের মুহূর্তে অন্ধকার। জ্ঞান ফিরল ভোরে, কোয়ার্টারের বিছানায়। রঘুদা বসেছিল পাশে, চোখ লাল। বলল, বাবু, ভাগ্য ভালো, আজ যদিও আপনাকে নিয়ে নাচতে নামতো আর ফিরতি হতো না কো। সেই দিনই গ্রাম ছেড়ে চলে আসি। কিন্তু আজও কখনো গভীর রাতে হঠাৎ কানে আসে ছনছন ছনছন, আর মনে হয় লাল শাড়ির সেই নাচ এখনো থামেনি।